ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا وقال رسول الله صلى الله عليه وسلم إن أحب الناس إلى الله يوم القيامة وأدناهم منه مخلصا إمام عادل وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত পৃথিবীতে তুমি কভু দেবে না আলোকিত এক ভোর
বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সমর পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানেরা হাজারিতে বয় বাতাসের বিষণ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা পুনরায় পাঠাও গো ওমর আবার কাঠো গাদারের ঘর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। এমপির মোট যুব সমাজের উদ্যোগে হলখানা ৯ নং ওয়ার্ড কেন্দ্রীয় সামাজিক কবরস্থান বৃদ্ধির লক্ষ্যে ৭ম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ ব্যাপারী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাধারণ সম্পাদক বড়াইবাড়ি জামে মসজিদ ও সভাপতি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হলখানা। আল্লাহ তাআলা সভাপতি মহোদয়ের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন বলে আমিন। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা কোরআন প্রেমিক তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী মা এবং বোনেরা, আমি সকলকে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16টা বছর জুলুম আর নির্যাতনের হাত থেকে রক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে আজকে খোলা ময়দানে কোনো বাধা বিপত্তি ছাড়াই তাফসিরুল কোরআন মাহফিল শোনার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান রবের দরবারে হৃদয়ের সমস্ত শক্তি আর ভালোবাসা একত্রিত করে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীর আদর্শ প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য, সে রাসূলের নামে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা ও মাগফিরাত কামনা করছি যুগে যুগে যারা আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাত কবুল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদেরকে স্মরণ করে দেয় সেই দিনের কথা। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের যিনি প্রধান আলোচক, গত 16টা বছর ধরে তাকে আনার জন্য এই যুব সমাজ আপ্রান্ত চেষ্টা করেছিল, কিন্তু বাংলার নব্য ফিরাউন আবু লাহাবদের প্রেতাত্মাদের কারণে এনাকে আনা এখানে সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে সেই শয়তানদেরকে জানিয়ে দিতে চাই, কোথায় নমরুদ, ফিরাউন, আবু জাহালের উত্তরসূরিরা, তোমরা আজকে তাকায় দেখো, তোমরা নিজেদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য দীর্ঘ 16টা বছর ধরে কোরআনের মাহফিলকে করতে দাও নাই, কোরআনের মাহফিলের অনুমতি দিতে করতে দাও নাই তোমরা। আজকে তোমরা তাকায় দেখো, তোমরা যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিলে, বাংলাদেশের জমিনে ইসলামকে মুছিয়ে দিতে চেয়েছিলে, আজকে সময়ের ব্যবধানে তোরাই বাংলাদেশ থেকে নিধন হয়ে গেছো। আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক?
যারা নিধন করতে চেয়েছিল তারা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যখনই কোন জালিমের ভূমিকায় কারা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে মদদ নাজিল করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। আমরা ইতিহাস পড়ে দেখেছি, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন করে থামাতে পারে নাই, ফিরআউন মূসা আলাইহিস সালামকে যেমন করে থামাতে পারে নাই, আবু জেহেল উতবা সাহেবরা যেমন করে আল্লাহ রাসূল ইসলামকে থামাতে পারে নাই। বাংলাদেশের 96% মুসলমানের দেশে যারা ইসলাম এবং মুসলমানদের উপরে দীর্ঘ 16টা বছর ধরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল, আজকে সময়ের ব্যবধানে বাংলার জনগণ তাদেরকে এমন ভাবে প্রত্যাখ্যান করেছে, বাংলার জমিন থেকে দাদা বাবুর বাড়িতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলে দেখে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সামনের ময়দান, সামনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে আমাদেরকে রূপান্তরিত করতে হবে। আমরা যতদিন বাঁচব, যতদিন আমরা এই পৃথিবীর জমিনে বাঁচবো, ততদিন কোরআন নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে বাঁচবো। ইসলাম এবং কোরআনের বিপক্ষে যারাই অবস্থান করবে, আমরা যেমন করে 5ই আগস্টে তাদেরকে বিতাড়িত করতে পেরেছি, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে আবার নতুন ভাবে যদি কোনো জালিমের আবির্ভাব হয়, আমরা তেমন করে তাদেরকেও আমরা বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য করাবো। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইরা আমার, তৎকালীন সময় আবু জেহেল উতবা সাহেবরা কোরআনের বিরুদ্ধে এমন ভাবে অবস্থান করেছিল, ইসলামের বিরুদ্ধে এমন ভাবে অবস্থান করেছে, তাদের শক্তিশালী ক্ষমতা দাপটকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদের মনের ভিতরে সবসময় তারা ভয়ের ভীতির সঞ্চয় করেছিল। মুসলমানরা কোরআনের পক্ষে চলতে গেলেও তাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালানো হতো। মুসলমানরা যখন তাদের সামনে মুসলমানদেরকে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, চতুর্দিক থেকে জুলুম আর নির্যাতন চলছে, ঠিক সেই সময়ে মুসলমানরা তাদের দল আরো সুন্দর করার জন্য কোরআনের ঝান্ডা সেই জামানায় কালেমার পতাকা উড্ডীন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পেশ করতে যখনই যেখানে যেতেন, সেখানে তারা একটা প্রশ্নের সম্মুখীন হতেন, আমার নেতারা যা বলবে তাদের কথা মতো আমরা চলবো, আমরা তোমাদের কথাকে বিশ্বাস করি না, মানিও না। ঠিক তাদের এই কথাকে খণ্ডন করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল করে জানায় দেওয়া হয়েছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা কোন নেতার কথা শোনো, কোন নেতার আনুগত্য করো, কোন নেতার কথা অনুযায়ী জীবন পরিচালনা করো, কোন নেতার পক্ষে স্লোগান দাও, এটা তোমাকে ভেবে চিন্তে স্লোগান দিতে হবে এবং চলতে হবে। কারণ যেই নেতার সাথে তুমি দুনিয়ায় চলাফেরা করবা, কাল কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে তোমার হাসর নাসর হবে। নেতা সুদ্দায় আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারক হয়ে বসবেন, নেতা সুদ্দায় ডাকবেন, নেতার সাথে যেতে হবে। নেতা যদি জাহান্নামী হয়, তাহলে কর্মীকেও জাহান্নামী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান আউতা কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারপর সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষকে প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকবো। সেদিন যাদেরকে আমলনামা তাদের ডাইন হাতে দেওয়া হবে, তাদের নিজেদের কার্যকলাপ পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারে আসীন হয়ে যাবেন, হাকিম হয়ে বলবেন, তখন বিচারকের একটা ক্যাটাগরি থাকবে, নেতা সহকারে তাদেরকে ডাকা হবে। কোন নেতাকে কে অনুসরণ করেছে, কোন নেতার স্লোগান কে দিয়েছে, ওই নেতা সহকারে ডাক দেওয়া হবে আর তাদেরকে একটা করে আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হবে। আমরা সবাই জানি
আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে তারা বুঝতে পারবে যে আজকে অবস্থান তাদের ভালো হয়েছে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, শুধু বাম হাতে দেওয়া হবে না, তাদের এই হাতটাকে বুকের ভিতরে ছিদ্র করে নিয়ে পিছন দিক দিয়ে বের করে তারপরে আমলনামা দেওয়া হবে। এই আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারবে আজকে আমাদের অবস্থা ভয়াবহ, আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য পৃথিবীর জমিনে জীবন পরিচালনা করতে গেলে নেতা যাচাই বাছাই করে জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা চিনতে যদি আমরা ভুল করি, নেতাকে যদি আমরা চিনতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা ধরা খাওয়ার মধ্যে পড়ে যাব। নেতাও যাবে জাহান্নামে, সাথে সাথে কর্মীও যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো দেখেছি গত 16 বছরে নেতাকে ভয় করার কারণে এমন ভাবে নেতাকে মেনেছে, নেতা যদি বলেছে এখানে বস সেখানে বসেছে, নেতা যদি বলেছে এখান থেকে ওঠ সেখানে উঠেছে, নেতাকে পীরের মতো করে মনে করেছে। কিন্তু নেতা এমন কাজ করলো, নেতা সেই কর্মী বাহিনীকে ফেলায় রেখে পালিয়ে বাংলাদেশ থেকে চলে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আজকে পৃথিবীর জমিনে নেতাকে এত বড় মহব্বত করা হয়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যেই নেতা আল্লাহকে ভয় করে না, রাসূলকে ভয় করে না, পরকালীন ভয় যার ভিতরে নাই, ওই নেতা দিয়ে দুনিয়ায় পার পাওয়া যায় না, কিয়ামতের ময়দানেও পার পাওয়া সম্ভব হবে না। এটা কখনো সম্ভব হবে না। এই জন্য নেতা চিনতে আমাদের ভুল করা যাবে না। নেতা, যেই নেতা কোরআন মানে, ইসলাম মানে, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়, সেই নেতার সাথে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে নেতার 5টা গুণ বর্ণনা করেছেন। যারা এই দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করবে, নেতা ছাড়া জীবন পরিচালনা করবে না। নেতার কথা শুনবে, তবে শুনতেও হবে, কিন্তু সেই নেতা কোন ক্যাটাগরির নেতা হবে, কোন নেতাকে বানার মধ্য দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনা কোরআনের মাধ্যমে দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা হচ্ছে এমন নেতাকে মানতে হবে যেই নেতা কোরআন মানে, যেই নেতা আল্লাহ মানে, রাসূল মানে। যেই নেতা আল্লাহ মানে না, রাসূল মানে না, ওই নেতাকে অনুসরণ করা যাবে নাকি? কথা বলেন, যাবে? যাবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর আনুগত্য করো তোমাদের যারা নেতৃত্ব দেয় তাদের। আল্লাহ নেতার আনুগত্য করাটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। তবে সেই নেতা কোন নেতা হবে, এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয়, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, তা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা যথার্থ আল্লাহ পরকালের উপর ঈমান এনে থাকো, এটি একটি সঠিক কর্মপদ্ধতি এবং এটি পরিণতির দিক দিয়া উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নেতা আল্লাহকে মানে, রাসূলকে মানে, ওই নেতা ছাড়া কোন নেতার আনুগত্য করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আজকে আমরা তো 16 বছরে দেখেছি মসজিদের সভাপতি যিনি, তিনি আল্লাহ রাসূলকে মানে না, তাকেই মসজিদের সভাপতি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলের সভাপতি প্রধান অতিথি করা হয়েছে যে আল্লাহ মানে না, রাসূল মানে না, মদ খায়, গাঞ্জা খায়, মানুষের অধিকারকে হরণ করে নিয়ে জীবন পরিচালনা করে, তাদেরকে অতিথি না করলে কোরআনের মাহফিলের অনুমতি তারা দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? এই রকম নেতার আনুগত্য করা যাবে না। যারা আল্লাহ মানে
মানে না, রাসূল মানে না, এই নেতার কোনো অনুমতি, এই নেতার কোনো আনুগত্য, অনুসরণ কোনো ক্রমেই করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নেতার গুণ বলেছেন, যারা সীমা লঙ্ঘন করে তাদের আনুগত্য করা যাবে না, তাদের কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা সূরা সূরার 151 152 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করো না এবং তাদের আনুগত্য করো না যেই সব লাগামহীন লোক পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং কোন সংস্কার সংশোধন করে না, এই রকম নেতার আনুগত্য করা যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? যারা সীমা লঙ্ঘন করে, যাদের উদ্ভট আকৃতি, যারা লাগামহীন ভাবে জীবন পরিচালনা করে আর পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, এই রকম নেতার আনুগত্য করা যাবে না। কিন্তু আমরা দেখি বাংলাদেশের 53 বছরের এই বাংলাদেশে এক একজন এক একভাবে নেতৃত্ব দিয়েছে। কোন হিন্দু বাংলাদেশের নেতৃত্ব দেয় নাই, মুসলমানের নেতৃত্ব দিয়েছে, কিন্তু কোন নেতার ভিতরে আল্লাহর দেওয়া এই গুণগুলো খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তারা 1 নম্বর যেই কাজটা করেছে চরম ভাবে, সেটা হলো তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সীমাকে অতিক্রম করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহ সীমাকে মানে নাই। আল্লাহর কোরআনের মাহফিল করতে দিবে, অনুমতি নিতে হবে তাদের কাছে। এর চাইতে সীমা লঙ্ঘনকারী ব্যক্তি পৃথিবীর জমিনে আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ইতিহাস পড়েছি, আবু জেহেল, উতবা, সায়বা, নমরুদ, ফিরআউনরা ইসলামের বিরোধিতা করেছিল, কিন্তু এই পর্যায়ে তারা মনে হয় যায় নাই, কোরআনের মাহফিল করতে দেবে না, এরকম অবস্থায় তারা যায় নাই। কিন্তু এই চুটকো নেতারা তারা এইরকম সিদ্ধান্তে উপনীত হয়েছে। সুতরাং যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহকে মানে না, যারা উদ্ভট আকৃতির, যারা তাদের পৃথিবীর জমিনে লাগামহীন ভাবে চলাফেরা করে, কোন সংস্কার সংশোধন করে না, ওই নেতার কথা শোনা যাবে? কথা বলেন, শোনা যাবে? আমরা এক জুলুমবাজকে বাংলার থেকে বিদায় করেছি, আর কোন নতুন করে এই রকম নেতৃত্ব বাংলার জমিনে আসতে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে যেই নেতার গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই নেতার গুণটা মারাত্মক গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মহিলা নেতার আনুগত্য করা যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষ হচ্ছে নারীর কর্তা, এই জন্য যে আল্লাহ তাদের একজনকে অন্য জনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য পুরুষ হবে কর্তা, নারী হবে কর্ত্রী। পুরুষ কখনো কর্তৃত্ব নারীর মানতে পারে না, কারণ নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বাংলাদেশের মধ্যে দেখেছি 53 বছরের বাংলাদেশে অধিকাংশ সময় নারী নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশ চলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মুসলমান নাই, অধিকাংশ মুসলমান নাই সেই নারীর নেতৃত্ব মেনেই জীবন পরিচালনা করেছে, কিন্তু আল্লাহ তাদের নেতৃত্বকে মানতে নিষেধ করেছেন। এই জন্য কোন নারীর নেতৃত্ব মানা যাবে? ও মুসলমান কথা বলেন, মানা যাবে? আমরা পুরুষের নেতৃত্ব করতে চাই, আর সেই পুরুষ নেতৃত্ব দিবে কোরআন মেনে, হাদিস মেনে, ইসলাম মেনে। বাংলার জমিনে যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, আগামীর বাংলাদেশ তাদের নেতৃত্বেই বাংলাদেশ চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আর কোন নারী নেতৃত্বকে আমরা মানতে চাই না, আমরা কোরআনের নেতৃত্বকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেছেন, যারা আল্লাহ থেকে গাফেল,
যারা আল্লাহর বিষয়ে যাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের ইসলামের বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, এই রকম নেতৃত্ব মানা যাবে না। আল্লাহ তাআলা সূরা কাহাফের 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এমন লোকের আনুগত্য করো না, এমন লোকের কথা শোনো না যাদের অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির কামনার বাসনার অনুসরণ করেছে এবং যার কর্মপদ্ধতি কখনো উগ্র আর কখনো উদাসীন। আল্লাহু আকবার বলেন। কার কথা? এই কথা বলেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এমন লোকের আনুগত্য করো না, কথা শোনো না, এমন লোকের কথা অনুযায়ী জীবন পরিচালনা করো না যার ভিতরে রয়েছে, যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যার নিজের কামনা বাসনা অনুযায়ী জীবন পরিচালনা করে, যার কর্মপদ্ধতি কখনো উগ্র আর কখনো হচ্ছে উদাসীন, এই রকম লোকের নেতৃত্ব মানা যাবে না। আমরা দেখেছি 53 বছরের বাংলাদেশে অধিকাংশ নেতারাই এই রকম ভাবে জীবন পরিচালনা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দেন ঠিক কিনা? তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর কথা শুনলে চেত করে ওঠে। কি কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের কলিজার মধ্যে আগুন লেগে যায়, যেমন করে আগুন লেগেছিল আবু জেহেলদের, উতবা সাহেবাদের, বাংলাদেশের এই নেতাদের কলিজার মধ্যে সেই রকম করে আগুন লেগে চেত করে উঠে যায়। আল্লাহর কথা সহ্য করতে পারে না, ইসলামের কথা সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না। তোমরা সাবধান হয়ে যাও। বাংলার জমিনে আমরা ইতিহাস পড়ে যেগুলো শুনেছি, বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের সামনে সেটা দেখানোর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা তো দেখেছি নমরুদ ধ্বংস হয়েছে জুতার পিটানি খেতে খেতে, ফেরাউন ধ্বংস হয়েছে সাগরের পানিতে চুপানি খেতে খেতে, আবু জেহেল উতবা সাহেবরা যুদ্ধের ময়দানে বালিশ ছাড়া শোয়ায় দেওয়া হয়েছে। আমরা এটা ইতিহাস পড়ে দেখেছি। কিন্তু বাংলার জমিনে নেতৃত্ব পাওয়ার পর যারা কোরআন সহ্য করতে পারে নাই, ইসলাম সহ্য করতে পারে নাই, কোরআন প্রেমিকদেরকে সহ্য করতে পারে নাই, তাফসীর মাহফিল করতে দেয় নাই, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে এমন শিক্ষা দিয়েছেন, ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এই জন্য যারা এই রকম আচরণ করে, এই রকম ভাবে জীবন পরিচালনা করে, এই রকম নেতার নেতৃত্ব মানা যাবে? ও মুসলমান কথা বলেন, মানা যাবে? বাংলাদেশের অনেকেই চেষ্টা করতেছে নেতৃত্বে আসার জন্য। আমরা তাদেরকে বলতে চাই, নেতৃত্বে আসেন, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নেতৃত্বে আসতে গেলে আপনাকে কোরআন মানতে হবে, আপনাকে ইসলাম মানতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ মানতে হবে। যদি আপনি মানেন তাহলে আমরা মুসলমানরাই আপনাকে নেতৃত্বে বসাবো। কিন্তু কোরআন মানবেন না, ইসলাম মানবেন না, দাদা বাবুদের দিয়ে দেশ পরিচালনা করবেন, এরকম নেতৃত্ব বাংলার মুসলমান আর কখনো গ্রহণ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এরকম নেতৃত্ব আর চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে সামনের আগামীর পথ কোরআনের পথেই চলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 5 নম্বর নেতৃত্বের গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেছেন, যারা জালেম জুলুম করে, যারা মুসলমানদের উপরে অন্যায় অবিচার চালায়, এই রকম নেতৃত্ব কখনো মানা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইযবিতালাম ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মান্নাহুম ক্বালা ইন্নী জাঈলুন লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদা যালিমিন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেছেন স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব প্রত্যেকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সেই সব পরীক্ষায় পুরোপুরিভাবে তিনি উতরে গেলেন, তখন তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে সকল মানুষের জন্য নেতা বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানায়া দেওয়া হয়েছে। ঠিক তখন 102টার উপরে পরীক্ষা দিয়ে যখন তিনি সব পরীক্ষায় পাস করলেন, তারপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো ইন্নী জাইলুন লিন-নাসি ইমামা, আপনি হচ্ছেন গোটা মানব জাতির জন্য নেতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যেন তেন ভাবে নয়। 102টার উপরে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, তারপরে তিনি আমাদের জাতির পিতা বানায়া দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। অথচ দুর্ভাগ্যের বিষয়, বাংলার জমিনে সেই জাতির পিতাকে পরিবর্তন করার উপায় তারা চালানো হয়েছিল। কথা বলেন ঠিক না বেটে? 16 বছরে এমন শিক্ষা দেওয়া হয়েছে, আপনি একটা 1, 2, 3 বাচ্চার যদি জিজ্ঞেস করেন জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বাচ্চা বলতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম দুর্ভাগ্যের বিষয়, বাংলার জমিনে যারা আমাদের জাতির পিতাকে পরিবর্তন করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকেই পরিবর্তন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আছেন না নাই? কথা বলেন আল্লাহ আছেন না নাই? আমরা তো 5ই আগস্টে 12টার আগ পর্যন্ত আমাদের মনের ভিতরে টেনশন ছিল, আল্লাহ কি এই ক্ষমতার পরিবর্তন করাবেন? এই ক্ষমতার কি পরিবর্তন হবে? এই সরকার কি ক্ষমতার থেকে যাবে? এই রকম টেনশন আমাদের ভিতরে ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না? আমরা নামাজ পড়েছি, রোজা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, কিন্তু আমাদের অন্তর থেকে হতাশা কেটে যায় নাই, আমরা হতাশ থেকে মুক্ত হতে পারি নাই। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর চিরন্তন যে সত্যবাণী সেটাই বাস্তবায়িত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে নেতৃত্বের গুণাবলী মানতে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্বের গুণাবলীর কথা আমাদেরকে বলে দিয়েছেন, এই নেতৃত্বে ছাড়া অন্য কোন নেতৃত্বে আমরা জীবন পরিচালনা করব না। ও যুবক ভাইরা, আমরা তো নামাজ পড়ি, রোজা পড়ি, আমরা কোরআন পড়ি, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই। আমরা তো এমন মুসলমান, নামাজ পড়ি, মসজিদে নামাজ পড়ার পর আমরা ঘোষণা দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো সেখান থেকে বের হয়ে আসার পর মাথার টুপি খুলে পকেটের মধ্যে রেখে দিয়া আমরা স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমার জীবন ঠিক না বেঠিক? দ্বিতীয় বক্তার আগমন, ফারুকী ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, হলুকানাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে ভাই, একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আর আলোচনা লম্বা করব না, তবে পরিশেষে যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমি হলখানার সন্তান, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি তার আলোকে আমি বললাম, আমরা মানুষের